এসআইআর আন্ডার অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্টে যদি আপনাদের নাম প্রকাশিত না হয় বা না আসে বা যে নামগুলো ডিলিট হয়ে গেছে সেগুলোকে কিভাবে আমরা অনলাইনে অ্যাপিল করব যাতে আমাদের ফাইনাল লিস্টে নামগুলো পুনরায় ফিরে আসে। তো সর্বপ্রথমেই যে আপনার ভোটার যে পোর্টাল রয়েছে সেখানে আমরা লগ ইন করবো। তো সর্বপ্রথমে আমাদের যেহেতু নাম্বার রেজিস্টার করা নেই এই পোর্টালে, তো আমাদের সিং ইন করে আমাদেরকে একটা নিজস্ব আইডি তৈরি করতে হবে আমাদের মোবাইল নম্বর দিয়ে। তারপরে যখন এই আইডি তৈরি হয়ে যাবে তারপরে আমরা লগ ইন করবো। তো এই লগ ইনটা আমরা করে নেব এবং আমাদের সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে। তো লগ ইন করার জন্য সেই পুনরায় নম্বর দেব এবং কি করব, সাথে ক্যাপচার ফিল করব। ক্যাপচার ফিল করার পরেই আমরা দেখব যে ওটিপি যাবে এবং ওটিপি সাবমিট করার পরেই আমাদের মেন পেজ খুলে আসবে। তো নিচেই আপনারা দেখবেন যে সাবমিট অ্যাপিল এগেন্স্ট আন্ডার অ্যাডজুডিকেশন। হ্যাঁ, এখানে আপনারা কি করবেন, আপনাদের যে ভোটার নম্বরটি সেটা আপনারা এখানে ফিল করবেন। এখানে ভোটার নম্বর দিয়ে আপনারা সার্চ করবেন, তারপরে আপনাদের পুরো ডিটেলস এখানে চলে আসবে। তো সর্বপ্রথমেই দেখবেন যে ফুল নেম অর্থাৎ আপনার সঠিক নামটি বসাবেন এবং মোবাইল নাম্বার অটোমেটিক কি ওটা থাকবে। তারপর দেখবেন যে আপনার ফুল অ্যাড্রেস চেয়েছে। তো এখানে আপনাদের গ্রাম, পোস্ট, আপনাদের থানা, হ্যাঁ, ডিস্ট্রিক্ট, এইভাবে আপনাদের পিন নম্বর সমেত আপনাদের পুরো ফুল অ্যাড্রেস লিখতে হবে। তারপরে আছে নিচের যে ঘরটি সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ ঘর। এখানে আপনাদের যে কি সমস্যার জন্য আপনাদের অ্যাপিলটি করছেন, ব্রিফ ফ্যাক্ট অফ দ্য অ্যাপিল, তো এটা আপনাদের ভালোভাবে লিখতে হবে। এখানে অনেকের 6জন ছেলে মেয়ে কন্যা সন্তান হিসেবে যারা যুক্ত হয়েছে তাদের জন্য অনেকের নাম কাটা হয়েছে, কারো বয়সের জন্য নাম কাটানো হয়েছে। তো সেগুলো বিষয় আপনাদের নোটিশে লেখা থাকবে বাংলায়, সেটিকে আপনারা এখানে ইংরেজিতে সেই সমস্যাটাকে তুলে ধরবেন সুন্দরভাবে। এবং চাইলে আপনারা এখানে নিজেদের মতো করে লিখতে পারেন, চাইলে আপনাদের একজন দক্ষ উকিলের সাহায্য নিতে পারেন। তারপরে আপনাদের যে ঘরটি আছে এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা বলবেন যে আমার তথ্যটি পুনরায় মানে আমার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলিকে পুনরায় করা হোক, ভেরিফাই করা হোক এবং আমাকে নির্বাচন কমিশনের যে শেষ ভোটার যে লিস্ট সেখানে আমাকে জায়গা দেওয়া হোক। এরপরে আপনারা নেক্সট করবেন এবং আধারের যে ফোন নাম্বারটি আছে এখানে আপনারা আপনার আধার নাম্বার দিয়ে দেবেন এবং গেট ওটিপিতে ক্লিক করবেন। দেখবেন যে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার বসানো রয়েছে সেখানে একটা ওটিপি যাবে। এই ওটিপি সাবমিট করা হলেই আমাদের অ্যাপিলটি সম্পূর্ণ হয়ে যাবে। তো এই যে সম্পূর্ণ প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা অ্যাপিলটি সম্পূর্ণ করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার কমেন্ট চাই এবং অবশ্যই নেক্সট ভিডিওর জন্য আপনাদেরকে সামনে দেখা হচ্ছে।